আবার একটা রবিবার, আর রবিবার মানেই আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেছে। আজকেও অনেক বন্ধু কমেন্ট করেছেন, কিন্তু প্রথমেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেক বন্ধুর উত্তর তো আর এই একটা এপিসোডে দেওয়া সম্ভব নয়, তাহলে সেটা ঘন্টা 2-1-3 হয়ে যাবে বা সারা রাতও হয়ে যেতে পারে, এত প্রশ্ন পেয়েছি। তবে যে প্রশ্নগুলো আপনাদের সবার প্রয়োজনে আসবে, সবাই একটু কিছু জানতে পারবেন, সেগুলো নিয়েই আজকে কথা বলবো। তবে প্রথমেই একজন বিখ্যাত মানুষ আমাকে কমেন্ট করেছেন আপনাদের ভালোবাসার অভ্রদা টেক্সাই গাই থেকে, আপনার সৌন্দর্যের রহস্য কি। অ্যাকচুয়ালি প্রশ্ন উত্তর পর্বের যে ছবিটা আমি পোস্ট করেছিলাম, সেই ছবিটার কমেন্টে এটা ছিল, আর সেখানে আমারই একটা ছবি ছিল। যাই হোক, সেই সৌন্দর্যের রহস্য হচ্ছে ভিভো V40 Pro। ওই ফোনটা দিয়ে ছবিটা তোলা হয়েছিল, আর আমার তাতে বয়সও কমে গেছে। ফোনটার ক্যামেরা যথেষ্ট ভালো। iPhone 15 এর সাথে অলরেডি ফোনটার ক্যামেরা নিয়ে একটা শর্টস করেছি, সেটাও আপনারা দেখতে পারবেন। আর ওই রেঞ্জে কোনো ডাউট নেই, ভিভো সত্যিই ক্যামেরা নিয়ে ভালো কাজ করেছে। টেলিফটো সেন্সর ভালো কাজ করছে, বুকে এফেক্ট যেগুলো দিচ্ছে যথেষ্ট আই ক্যাচি লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। ভিভো V40 Pro এর রিভিউ যদি আপনারা মিস করে গিয়ে থাকেন আর ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, অবশ্যই বলবো iPhone 15, স্যামসাং এর S23, এই দুটো ফোন কেনার আগে ভিভো V40 Pro এর রিভিউটা আই বাটনের লিঙ্ক থেকে একবার দেখে নিন। আর হ্যাঁ, দিন যত বাড়ছে অভ্রদারও কিন্তু বয়স কমছে বলে আমার মনে হচ্ছে। আর তার সৌন্দর্যের রহস্য কি সেটা আমি জিজ্ঞেস করবো না, আপনারা অভ্রদার ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে জেনে আসুন। সো পরের বন্ধু কমেন্ট করেছেন ASG 15K এর মধ্যে কোন ফোনটা বেস্ট হবে দাদা? প্রায়োরিটি ক্যামেরা, গেমিং, লাইট গেমিং এবং ব্যাটারি ব্যাকআপ। 15,000 এর মধ্যে আপনি মোটো G64 নিতে পারেন, রিয়েলমি P1 নিতে পারেন, আর একটু যদি দাম বাড়াতে পারেন 16,000 রুপি, তাহলে সেক্ষেত্রে CMF ফোন 1 ফোনটাও কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি। আর না হলে আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে মোটোরোলা G45 সব থেকে বেটার অপশন, ওটার থেকে আর কোনো বেটার অপশন হতেই পারে না। প্রিয়ম দাদা, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে ফ্লিপকার্ট, অ্যামাজন কোথা থেকে ফোন নেওয়া সব থেকে ভালো হবে? অফলাইন নাকি অনলাইন নিলে সব থেকে বেটার হবে? আপনি বাংলাদেশ থেকে ধরুন ইন্ডিয়াতে এসছেন, তাহলে এক কাজ করবেন, আগে ইন্ডিয়ার অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজনে ফোনটার দাম কত আছে দেখে নেবেন। সেই একই দামে আপনি অফলাইন স্টোর থেকেও ওই ফোনটা অ্যাভেলেবিলিটি দেখে কিনতে পারবেন। ধরুন আমি রিয়েলমি P1 এর দাম বলি, যদি 15,000 অনলাইনে হয়, আপনি অফলাইন স্টোর থেকে গিয়ে দরদাম করে ওই 15,000-এই ফোনটা পেয়ে যাবেন। একটা দোকান হয়তো দিল না, পরের দোকানে অবশ্যই দেবে। সুতরাং আপনার যদি তাড়াহুড়ো থাকে, একটা ফোন যে আজকেই অর্ডার দিচ্ছেন মানে আজকেই পাবেন, সেটা তো নাও হতে পারে অনলাইনে, তো অফলাইনে পেলে সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাই বলবো অফলাইনে কিনে নিন, ভালো করে দেখে নিন যাতে ফোনটার কোনো রকম প্রবলেম না থাকে। পরের বন্ধু উজ্জ্বল, মাঝে মধ্যে একটা কথা বলেন 13টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। এই ব্যান্ড আসলে কি? এই ব্যান্ড হচ্ছে এক একটা ফ্রিকোয়েন্সি, আর বিভিন্ন এলাকা ভিত্তিক 5G ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আলাদা হয়। আমার এলাকায় এক ধরনের 5G ব্যান্ড চলে ফ্রিকোয়েন্সিতে, আপনার এলাকায় আরেক ধরনের 5G ব্যান্ডের ফ্রিকোয়েন্সি থাকে। যদি এই 5G ব্যান্ডের ফ্রিকোয়েন্সি 13টা, 9টা, 10টার উপরে থাকে, তাহলে জানবেন ওই 5G ফোনটা সমস্ত এলাকায় বেটার স্পিড দেবে, বেশি স্পিড দেবে 5G নেটওয়ার্কে। যদি কম ব্যান্ডউইথ থাকে বা কম যে নেটওয়ার্ক স্ট্রেংথ থাকে, ধরুন 6টা 5G ব্যান্ডের সাপোর্ট, তাহলে যে এলাকায় ওই 5G ব্যান্ডের সাপোর্ট নেই সেই এলাকায় গিয়ে ওই ফোনটা 4Gতে সুইচ হয়ে যাবে, তখন নেটওয়ার্কের যে স্পিড সেটা অনেকটা কমে যাবে। তাই জন্য বলি, বেশি যে ফোনটায় নেটওয়ার্ক ব্যান্ডউইথ বেশি থাকবে সেই ফোনটা বেছে নেওয়া উচিত। পরের বন্ধু কমেন্ট করেছেন ওপেন স্কাই। দাদা, আমার দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। ফোনের কোম্পানিগুলো এত ব্লোটওয়্যার দেয়, তাতে কি লাভ? তাতে লাভ হচ্ছে কোম্পানিগুলো যে ব্লোটওয়্যারগুলো দিচ্ছে, রিয়েলমিতে এত হট অ্যাপস, হট গেমসের মতো এত রেকমেন্ডেশন থাকে, ওই রেকমেন্ডেশনগুলো হচ্ছে কোম্পানির অ্যাড, ওই ব্লোটওয়্যার কোম্পানিগুলোর অ্যাড। সুতরাং রিয়েলমি ওখান থেকে একটা টাকা ইনকাম করছে। তার উপরে আপনি যদি ওই ব্লোটওয়্যার থেকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করেন, সেই ইনস্টলেশন যে কমিশন সেটাও কিন্তু রিয়েলমি পায়। আপনার কিচ্ছু লাভ নেই, আপনার স্টোরেজ ভরছে, আপনি ফোন স্লো করছেন, কিন্তু রিয়েলমি আদপে টাকা পাচ্ছে। আর রিয়েলমি ইদানিং এত স্মার্টফোন কোম্পানির মধ্যে সব থেকে বেশি প্রিইনস্টল বা ব্লোটওয়্যার দিচ্ছে, এটা আমি বলতে পারি। ফোনের হ্যাপটিক ফিডব্যাক কি এবং কিভাবে কাজ করে? হ্যাপটিক ফিডব্যাক হচ্ছে ভাইব্রেশন মোটর। আমরা যখন গেমিং করি তখন কোন দিক থেকে গুলিটা চললো, বা আপনারা দৌড়চ্ছি বা কোনো কিছু ট্যাপ করছি, এই যে ভাইব্রেশন একটা ফিল হচ্ছে, এটাই হচ্ছে হ্যাপটিক ফিডব্যাক। বা আমি ধরুন ফোনটা ওপেন করছি, কোনো কিবোর্ডে টাইপ করছি, এই যে একটা ফিডব্যাক আসছে ভাইব্রেশনের, এটাই হচ্ছে হ্যাপটিক। তো এটা ফোনের এক্সপিরিয়েন্সকে অনেক বেটার করে। আপনার মনে হবে যে আপনি কিবোর্ড টিপছেন ABC, তাতে আলাদা আলাদা ভাইব্রেশন এফেক্ট ফিল হচ্ছে, ফলে ইউজার এক্সপিরিয়েন্স বেটার হয়। এর সঙ্গে সঙ্গে ব্যাটারি ড্রেনও বেশি হয়। ডিপ 20 থেকে 30,000 টাকার মধ্যে একটা বেস্ট অলরাউন্ডার মোবাইল সাজেস্ট করুন। আমি একটা স্টুডেন্ট, তো 20 থেকে 30,000 টাকা মানে 10,000 টাকার গ্যাপে 20,000-এর কথা বললে এখানে মোটোরোলা এডজ 50 ফিউশন আছে, তারপর OnePlus Nord CE4 রয়েছে। 30,000-এ গেলে মোটোরোলা এডজ 50 Pro রয়েছে, মোটোরোলা এডজ 50 স্মার্টফোনটা রয়েছে। ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইলে এখনও পর্যন্ত ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে আপনি S23 ফ্যান এডিশন পেয়ে যাবেন।
এই সমস্ত ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর গেমিং সেন্ট্রিক পোকো F6, পোকো X6 Pro। পরের বন্ধু শৈলেন, দাদা S23 নেওয়া ঠিক হবে নাকি S24 FEর জন্য ওয়েট করবো? S24 FE কিন্তু এক্সিনোস প্রসেসরের সঙ্গে আসবে। আমার মতে S23 এখনও আপনি নিতে পারেন যদি কম দামে পাওয়া যায়। আর এমনও লিক আসছে যে এটা 40,000 রুপির নিচে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেতে পাওয়া যাবে, সুতরাং ভালো ডিল S23। তিনি আরেকটা প্রশ্ন করেছেন, ক্যাশিফাই থেকে ফোন নেওয়াটা কি ভরসাযোগ্য হবে? আমি পার্সোনালি আমার বন্ধুর জন্য একটা ক্যাশিফাই থেকে ফোন কিনেছিলাম, তাতে কোনো রকম অসুবিধা হয়নি, কিন্তু আমাকে কয়েকজন আবার ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছেন যে ক্যাশিফাই থেকে ফোন এনেছেন, তারপরে দেখছেন যে অ্যাপেলের যে ফোনের ফেসিয়াল আনলক সেটাই কাজ করছে না, কিন্তু সেটা ক্যাশিফাইকে অনেক দিন ইনফর্ম করার পর তারপর রিটার্ন এসছে। সো আমি বলবো ক্যাশিফাই যদি আপনার একদম সামনে অফলাইন স্টোর থাকে সেখানে গিয়ে ফোনটা দেখে শুনে কিনে আনুন, বেটার হবে। বা অফলাইনেও এখন অনেক ফোনের দোকান অ্যাভেলেবেল যারা সেকেন্ড হ্যান্ড রিফারবিশ স্মার্টফোন বিক্রি করে, তাদের কাছে কিন্তু অনেক কম দামে পাবেন ক্যাশিফাইয়ের থেকে। সো এই ব্যাপারটা একবার দেখবেন। মিজান, দাদা 2024 সালে এসে iPhone 12 Pro টুকটাক গেমিং এবং ক্যামেরার জন্য নেওয়া কি ঠিক হবে? একদম নেবেন না, কারণ iPhone 12 Pro যে দামে পাওয়া যায় সেই দামে একটা 5G ভালো অ্যান্ড্রয়েড ডিভাইস হয়ে যায়, তো তাতে আপনি বেটার ক্যামেরা পাবেন। এমনকি iPhone 12 এর ক্ষেত্রে সব থেকে ড্রব্যাক পয়েন্ট হচ্ছে সেখানে সিনেম্যাটিক মোড নেই ছবি তোলার ক্ষেত্রে। তো আমি বলবো iPhone 12 আজকের দিনে আর কোনোভাবেই উচিত নয় নেওয়া। পরের বন্ধু কৃষ্ণ, দাদা আন্ডার 30K একটা ভালো পিসি বিল্ড করতে চাই, আমি i5 12th জেনারেশন বা Ryzen 5 4600G মধ্যে কোনটা ভালো হবে? কনফিউশনে আসি, একটা সাজেস্ট করো। বাই দ্য ওয়ে লটস অফ রেসপেক্ট, ভালোবাসা নেবেন প্রথমে বলে দিই। আর বলি, যদি আপনি গেমিং সেন্ট্রিক বা ভিডিও এডিটিংয়ের জন্য ভালো এখন পিসি বিল্ড করতে চান, তাহলে 30,000 টাকার মধ্যে ওই i5 12th জেনারেশনই আমি হলে সেটা নিতাম, এবং সেটাতে পরবর্তীতে আপগ্রেডেশনের অনেক সুবিধা থাকছে। আর তাতে যে মাদারবোর্ডের অপশান বা তাতে যে ফ্যানের অপশান সেগুলো অনেক বেশি ইন্টেলের। সো ইন্টেল, কিন্তু পার্সোনালি আমি Ryzen 7 ব্যবহার করি। সো আপনারা চাইলে আমার পিসির যে ভিডিও সেটা আমি আপলোড করতে পারি, কিন্তু এত ভিডিও আপলোড করবো বলি কিন্তু করার সময় হয়ে ওঠে। কিন্তু আপনারা যদি বেশি কমেন্ট করেন তাহলে আমাদের আগ্রহটা একটু বেড়ে যায়, কমেন্ট করতে থাকুন। পরের বন্ধু কমেন্ট করেছেন দ্য বেঙ্গল ব্লগার, দাদা বলছিলাম বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয়, কিন্তু যখন আমি বাড়িতে আসি তখন মোবাইলে স্যানিটাইজ ব্যবহার করি, এক্ষেত্রে কি মোবাইলে কোনো ক্ষতি হতে পারে? অবশ্যই ক্ষতি হতে পারে। স্যানিটাইজার মোবাইলের ক্ষতির জন্য একমাত্র দায়ী। তো সেক্ষেত্রে মোবাইলটা ওইভাবে স্যানিটাইজার স্প্রে যেন না হয়, আপনি চাইলে স্যানিটাইজারটা রুমালের ওপর স্প্রে করে রুমালটা দিয়ে মোবাইলটা মুছে নিতেই পারেন। তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। স্যানিটাইজার যেন কোনোভাবে ভুল করে মোবাইলের ভেতরে চলে না যায়, তাহলে পার্সের ক্ষতি হবে। তখন লিকুইড ড্যামেজ হলে ওয়ারেন্টিও পাবেন না, সেটা আইফোন, স্যামসাং, ভিভো, ওপো যে কোনো কোম্পানির হোক। পরের বন্ধু কমেন্ট করেছেন ইয়াসিন মাসুম, ভাই আমার ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা, কিন্তু আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার প্রশ্নটা হলো, ফ্রিল্যান্সের মার্কেটটা কি এআই এর হাতে চলে যাবে, অথবা ফ্রিল্যান্সাররা কি এআই এর জন্য ভবিষ্যতে বিপদে পড়তে পারে? আশা করি রিপ্লাই দেবেন এখানে আগামী রবিবারে প্রশ্ন উত্তর পর্বে। অবশ্যই তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কারণ আমরা যে অনলাইন কেরিয়ার সেটা কিন্তু অনেকেই বেছে নিতে চাইছি। এখন পড়াশোনার ফাঁকে ফাঁকে অনেকে ফ্রিল্যান্সিং করছেন, এটা একটা ভালো কেরিয়ার জব হতে পারে। আবার অনেকে পড়াশোনার খরচ তোলার জন্য ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু তাদের জন্য বলে দিই আপনারা নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং করতে পারেন। এআই আপনাদের কাজটাকে সুবিধা করে দেবে, আপনার সমস্ত কাজটা এআই কখনোই নিতে পারে না। আপনি এডিটিং যদি শেখেন, এডিটিংয়ে নতুন নতুন স্কিল আপনাকে এআই এনে দেবে, নতুন নতুন এআই এর এফেক্ট আপনি সেখানে অ্যাড করতে পারবেন। কিন্তু পুরো একটা ভিডিও এডিটিং 100% পারফেক্টভাবে এআই অন্তত এখন করতে পারবে না। আগামী 10 বছরে আর কি হবে তো আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে ভালো ভিডিও এডিটিং করতে পারেন, থাম্বনেল মেকিং করতে পারেন, তবে অবশ্যই এআই এর সাহায্য নিয়ে আপনি বেটারভাবে সেই কাজটা করতে পারবেন। এআই আপনার কাজটা খেতে পারবে না, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখছেন মানে সেটা প্রফেশনালি শিখতে হবে, আপনাকে মন দিয়ে শিখতে হবে। ওই এলাম ভিডিও এডিটিংয়ে টুকটাক পেস্ট করে জুড়ে দিলাম, এভাবে কিন্তু আজকের দিনে আর ভিডিও এডিটিং হবে না। পরের বন্ধু জারিয়ান, দাদা ফোকাল লেন্থ কি জানতে চাই। অ্যাকচুয়ালি ফোকাল লেন্থ হচ্ছে বিভিন্ন ধরনের লেন্স। আপনি 24mm, 35mm, 50mm, 100mm, ধরুন এই যে গুলো বলছি এটা হচ্ছে লেন্সের সাইজ। আমি 24mm মানে সেটা অনেক কাছ থেকে ছবি তুলতে পারবো লেন্সটা বা ফোনটা সামনে রেখে, 35 একটু দূরে রেখে ছবি তুলতে হবে। কিন্তু ফোকাল লেন্থ যত বেশি হবে আমার ফোনের অ্যাপারচার বা লেন্সের অ্যাপারচার তত কমবে, পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার অতটা ভালো হবে। তো সেক্ষেত্রে ফোকাল লেন্থের ব্যাপারটা আমি ভিভো V40 Pro যে স্মার্টফোনটা নিয়ে রিভিউ করেছিলাম ওখানে বলেছিলাম 24mm মানে হালকা ব্লার হবে,
এমনকি সেখানে একটু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নেবে। ফোকাল লেন্থ এক কথায় বলতে গেলে ক্যামেরা থেকে সাবজেক্টের দূরত্ব, বাকিটা আপনি তো লেন্সে দেখতেই পাচ্ছেন কোনটা বেটার হবে। পরের বন্ধু কমেন্ট করেছেন পিউ দাস, পুজোর অফারে ফ্লিপকার্টে iPhone 12 দাম 30,000, iPhone 13 দাম 37-38,000 হয়, আর স্যামসাংয়ের S23 ফ্যান এডিশনের কোনটা সেরা ক্যামেরা ফোন, মানে এই তিনটের মধ্যে কোনটা সেরা ক্যামেরা ফোন হবে তিনি জানতে চাইছেন। আমি বলবো অবশ্যই iPhone 13 এইগুলোর মধ্যে সব থেকে বেটার, আর S23 ফ্যান এডিশন ক্যামেরার দিক থেকে বেটার, ভিডিও ক্যামেরার দিক থেকে বেটার, তবে S23 ফ্যান এডিশন একটু বেশি গরম হয়, পারফরমেন্স অতটা ভালো নেই। সো ওভারঅল S23 ফ্যান এডিশনের রিভিউটা দেখে নেবেন, বেটার হবে, কারণ আমরাও রিভিউ করেছি, তখন বলেছি ফোনটা কিন্তু ওভার রেটিং হয়। আর যদি আপনি গেমিং পারফরমেন্স চান, খুব চুটিয়ে পারফরমেন্স হেভি একটা ফোন চান, তাহলে iPhone 13 বেটার। আমি হলে পার্সোনালি হয়তো iPhone 13 নিতাম। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি রবিন, দাদা এই সময় S21 ফ্যান এডিশন কোয়ালকম স্ন্যাপড্রাগন ভার্সন নেওয়া ঠিক হবে নাকি A55? আমি বলবো কোনোটাই নেবেন না। S21 ফ্যান এডিশন আজকের দিনে দাঁড়িয়ে অনেক পুরনো স্মার্টফোন হয়েছে, এমনকি তাতে গ্রিন লাইন ইস্যু এসছে। তার থেকেও বড় কথা, S21 ফ্যান এডিশনের আপডেটও কিন্তু আর বেশি দিন আসবে না, আপডেট অলরেডি কমে গেছে। তো S23 ফ্যান এডিশন এই প্রাইসে আপনি নিতে পারেন, বা অন্যান্য ভালো অপশানও রয়েছে স্যামসাংয়ের বাইরে। পরের বন্ধু জুয়েল হোসেন, দাদা এখন কি S22 প্লাস নেওয়া ঠিক হবে? অ্যাকচুয়ালি আমি S22 প্লাসের রিভিউ অনেক দিন ধরে করবো ভাবছি, আমি কথা দিচ্ছি, আজকে একটা কথা দিই, এই সপ্তাহে S22 প্লাসের রিভিউ আসবে, আর সেখানে আমি এমন কিছু বলবো আপনি সত্যিই সারপ্রাইজ হয়ে যাবেন। তো সেক্ষেত্রে একটু ওয়েট করুন, আর 3-4 দিন ওয়েট করুন, চলে আসবে। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি রাজু, IP54-64 এর মধ্যে পার্থক্য কি? IP54 হলো হালকা ফুলকা জলের ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে, IP64 তার থেকে একটু বেশি জলের ফোর্স নিতে পারবে। IP64 মানে এই নয় যে আপনি ফোনটা জলে ডুবিয়ে দিতে পারবেন, জলে ডুবিয়ে দিতে পারবেন একমাত্র IP67, 68 আর 69 রেটিং। পরের বন্ধু রাসেল, আসলে কি প্রশ্ন করব, সাধারণ প্রশ্নের উত্তর পাই না, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারা নিজেরাই বলুন, আমি সবাইকে পার্টিকুলারলি উত্তর দিই কমেন্ট বক্সে নিজে লিখে, তো এরপরেও যদি এই অভিযোগ আসে, দাদা আমি ফোনটা দিয়ে গেম খেলার কারণে প্রচণ্ড গরম হয়, তখন আমি ফ্রিজের মধ্যে ফোনটাকে প্রতিদিন রেখে ঠান্ডা করি, এতে কি ব্যাটারির কোনো ক্ষতি হবে? ব্যাটারির ক্ষতি কি বলছেন আপনি? ফোনটা ধরুন প্রচণ্ড গরম হয়ে আছে, সেই টাইমে যদি ফ্রিজে রেখে দেন ফোনটা ব্লাস্ট করতে পারে, তার উপরে যদি ফোনটার সঙ্গে সঙ্গে ফ্রিজটাও ব্লাস্ট করে না, আপনার বাড়িঘর উড়ে যাবে। সুতরাং এই ধরনের একদম পাকামি করবেন না, কারণ একটা ফোন গরম হয়ে আছে, তাতে আবার ব্যাটারি রয়েছে, অ্যাকচুয়ালি ফোনের প্রসেসর আর ব্যাটারিটাই তো সব থেকে বেশি গরম হয়, আর সেটা যখন এক ফোর্সে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে দুটো ফোর্স একত্রিত হলে সেটা কতটা জোরে বিস্ফোরণ করতে পারে আন্দাজ আছে। সুতরাং এই ধরনের একদম কাজ করবেন না। পরের বন্ধু না, আজকে আর কোনো পরের বন্ধু নেই, অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, বাদবাকি যাদের উত্তর দিতে পারিনি তাদেরকে অবশ্যই পার্সোনালি গিয়ে আমি টাইপ করে উত্তর দিয়ে দেবো, এই অভিযোগটা করবেন না। আপনারা যেমন আমাদের পরিবারের সাথে আছেন, আমারও কর্তব্য রাত জেগে হলেও আপনাদের রিপ্লাই দেওয়া। আশা করি ভুল বুঝবেন না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।